আর করা যাবে চ্যানেলের নাম হচ্ছে ডোডো। কি হয়েছে? হট তার লিফট চেয়েছে, আমি লিফট দেবো না। তারে তুই একটা ফালতু কথা বললি না সত্যি। আর কিছুটা ঘন্টা পর ভাই নতুন একটা বছর শুরু, 2025 গাইস। হেলমেট পরলে না চুলের অবস্থা দেখো কি হয়ে যায় ভাই। চুলটা কত সুন্দর করে সেটিং করে আনলাম বাড়ির থেকে। নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে গাইস স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর ভিডিওটা একটু লেট ছাড়ছি, তো লাস্ট তার আগের ভিডিওটাতে দেখছিলাম আমার ভালো ভিউ হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা শুরু করছি একদম আমাদের প্রতাপনগরের ভাই সুন্দর একটা ভিউ থেকে, ঠিক আছে? আজকে আছে আমার সাথে আপাতত দুইজন আছে, আমি আর ডিউকার আছে। আর কোন কোন পার্ট ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর একটু ভালো কমেন্ট করো গাইস, যাতে তোমাদের কমেন্টটা আমি হাইলাইট করে দিতে পারি আমার ভিডিওতে, ঠিক আছে? ডিউকার কি হলো? ডিউকার আমার আর কি হবে, আমার কিছুই হয়নি। এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড। ওকে। তো গাইস আজকে একটু রাস্তাটা চেঞ্জিং মনে হচ্ছে তোমাদের, কারণ আজকে ভাই একটু আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। মঙ্গলবার যেহেতু সেই জন্য আর কি। কায়তলায় মেলা আছে আর ভাই বহুত ভিড়। তো ভিড় ভাই ঠেলতে ঠেলতে আমাদের সন্ধে বয়ে যাবে, সেই জন্য আর কি ভাবলাম এই সাইড দিয়ে যাই, একদম ফুল টু এনজয় হবে। দেখা যাক কতদূর কি হয়। ডিউকার আছে আমার সাথে ক্রেজি মেশিন নিয়ে। টায়ারে ভাই বহুত এফেক্ট পড়ে একটা গাড়িতে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে টায়ারে ভাই যথেষ্ট এফেক্ট পড়ে, কারণ একটা নতুন টায়ারে ভাই এটা গ্রিপ আর পুরোনো টায়ারের গ্রিপ। আর ভাই নতুন টায়ার একটা গ্রিপই আলাদা। ভাবছি হান্টারে যখন টায়ারটা চেঞ্জ করবো তখন একটা বানআউট দিয়ে টায়ারটা একেবারে শেষ করবো, দেন নিউ টায়ার। এরকম টাইপ অফ থিঙ্কিং আছে। দেন দেখা যাক এখন। আর এদিক রাস্তা দিয়ে ভাই বহুত ধুলো, বহুত রাস্তা তো এমনি খারাপ, তার উপরে ভাই ব্যাপক ধুলো। তো চলো রানিং দিকে ক্রস করা যায় কিনা। আর ভিউটা দেখো, তো এই জায়গাগুলো দেখতে হচ্ছে কিছুদিন আগে এই জায়গাগুলো ভাই এতটা জল ছিল, এই দেখো জল এখনো কমেনি, আস্তে আস্তে কমে যাবে। আর কিছুটা ঘন্টা পর ভাই নতুন একটা বছর শুরু, 2025 গাইস। তো যাই না 25-এ কী আছে আমার জন্য। অ্যান্ড আপাতত ভাই ওইসব চিন্তা খুবই মাথায় নেই। এটা এখন ভিডিও করার ইচ্ছা খুব, কবে কি দাঁড়াবে, সাপোর্ট পাবো তোমাদের থেকে, বাট চেষ্টা তো করছি গাইস, ঠিক আছে? এখন যাই না কবে কী হবে। তো সবারই আশা করছি ভালোই কাটবে নতুন একটা বছর, নতুন বছরটা। অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কারণ এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন ভাই অলরেডি 2025 পড়েই যাবে। তো এটা হচ্ছে এই বছরের আমার লাস্ট ব্লগ। আবার নেক্সট বছরে হবে ভাই, এক বছর পরে আবার তোমাদের সাথে দেখা করবো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আর মানে এই 2024-এর লাস্ট দিন আজকে। তো 25 পড়লে আবার নতুন ভিডিও আছে ভাই, অনেক কন্টেন্ট ভাই। ওটা ভাই ফটাফট সাবস্ক্রাইব করে রাখো। আর 500 হতে বেশি লেট নেই, রানিং 500 করে দাও। আরে ইয়ার রাস্তাঘাটে কুকুর দেখলে না ভাই অলওয়েজ গাড়িটা আগে থামিয়ে দেবে, ঠিক আছে? কারণ ভাই তোমার একটু ব্যস্ততার কারণে একজনের জীবন চলে যেতে পারে। সো এটা না করাই ভালো আমার মতে, যেটা মনে হয়। সবার আপনার ডিসিশন, বাট আমার যেটা মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম গাইস। অ্যান্ড চলো লেফট নি। ওয়েট করতে এখন আসলো। এতক্ষণ লাগে তেল ভর্তি? কখন গেছে মালটা তেল ভরতে গেছে? এতক্ষণ লাগলো নাকি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এখন 4টে বেজে গেছে অলরেডি গ্যাস। আর একটু হলেই ভাই এখন সন্ধ্যা হয়ে যাবে একদম, আর ফুটেজ একদম খারাপ চলে আসবে। সেই জন্য আর কি একটু ভাই সমস্যা। তাছাড়া ভাই তেমন কিছু না। আর একটু আগে বেরোলে ভালো হতো আমাদের। প্রত্যেক দিন ভাই একটু লেট হয়ে যাচ্ছে, একটু ভাই টাইম মেনটেনটা ঠিকঠাক করতে হবে ভাই। জীবন টাইম মেনটেন ভাই সব জায়গায় রাখা উচিত। আর ভাই এত জ্যাম ভাগালে ভালো লাগে গাইস, কিন্তু গাইস যে তেলটা ভরো ভাই, গাড়ি যত জোরে চালায় ভাই তত তেল চুষবে। আমার এক বন্ধু বলছে ভাই বাড়িতে যাবে, তো বললো যে ব্রিজে আছে। ভাই এখন কোথায় গেল সে? তো খুঁজেই পাচ্ছি না মালটারে। বললো ব্রিজে দাঁড়িয়ে আছে। তুই বললি ব্রিজের সামনে, এখন এইখানে? হোয়াট দ্য ফাক? ఎందుకులేనికి ఎస్ బతుకు చి ఎందుకులే నువ్వు బతుకుతావు చి। হোয়াটসঅ্যাপ খাবার কার জন্য? আমাদের জন্য দে না, খেয়ে আসিনি এখনো সকালতে। কেন? গাইস এই হচ্ছে সিন গাইস, একটু টাইম মেনটেন করতে হবে ভাই জীবনে, নয়তো ভাই আর হচ্ছে না। বাট চলো, আমার ভাইয়ের বললো একেবারে ওর একটা কাজ আছে, বাইকের কি পার্টস না কি নেবে, তো সেখানে যেতে হবে আর কি।
ওয়েদারটা ঠিক না থাকলে না ভাই ভালো লাগে না। এটা ভাই আর একটু আগে বেরোলে। হ্যাঁ হ্যাঁ নর্মাল স্পিডে চলে, একটা ভালো স্পিডে চলে। বলছি 120-তে আজকে ফ্লাই বাই দেবো যা, ঠিক আছে? সামনে যে আসবে মনে কর শেষ, পুরো একদম শেষ, ঠিক আছে? A few moments later. আর কি আর করা যাবে, অদ্দা সামনে। ও ঠিক আছে, আসুন, সমস্যা নেই। ভাই র্যান্ডমলি একজন আমাকে বললো ভাই যে লিফট দেওয়ার কথা, তো চলো কিছু করার নেই গাইস। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। কোথায় যাবে তুমি, এই সামনে নাকি? আয় ভাই। আর ভাই এই হচ্ছে সিন এখনকার ওয়েদারটা। ভাই যদি না ভালো হয় না, ভিডিওর কোয়ালিটিটা একটা নাইস লেভেলের হবে, তবেই তো ভাই একটা সৌন্দর্য লাগবে। কিন্তু সিনটা হচ্ছে ইনি কোথায় লাভবে বলছে, সামনে গির্জার সামনে লাভবে, তাই তো? তো গাইস আমরা লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে গির্জার মেলাতে এসেছিলাম। তো গির্জার মেলাতে ভাই বহুত ফান করেছিলাম। আজকে তো আর গির্জার মেলা নেই, তো আজকে কি দেখাবো? তো আজকে একটু কাজ ছিল, তো সেই জন্য আর কি একটা বাইকের পার্টস নেওয়ার দরকার ছিল, তো সেই জন্য আর কি আসলাম। তো গির্জার সামনে নাকি ড্রপ করে দিই। তো এখানে লাগালে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি ভিডিও করি ইউটিউবে, চ্যানেলের নাম হচ্ছে ডোডো অমিত, ইউটিউবে সার্চ করে পেয়ে যাও, ইউটিউব ফেসবুক। আচ্ছা ঠিক আছে। গাইস র্যান্ডামলি একজন চলে আসলো ভাই হট করে, আমি ভাই বুঝতে পারিনি এরকম একটা সিন হয়ে যাবে ভাই, সিরিয়াসলি। আর ভাই র্যান্ডামলি লিফট চাচ্ছে, আমি তো বাইকের পিছনেও কেউ নেই, তো ভাবলাম থাক বাদ দাও গাইস, কি আর করা যাবে নাকি। কে হয়েছে হট? তার লিফট চেয়েছে, আমি লিফট দেবো না তারে? তুই একটা ফালতু কথা বললি না সত্যি। কেন কেন তুমি হলে দিতে না, তুমি হলে দিতে না শালা। হ্যাঁ বড়াল, বড়াল তুই হলে দিতিস না লিফট তাহলে? হ্যাঁ ভালো মনের পরিচয়। হ্যাঁ এটা ভালো মন। দেখো দিন একটা মানুষ লিফট চাচ্ছে, দেখে লিফট কেন দেবো না আমি? তো গাইস বাইকের পার্টস যেটা ছিল সেটা আপাতত নেওয়া কমপ্লিট ভাই। আপাতত প্ল্যানিং আমাদের কিছুই না, ঠিক আছে? আমরা সব ঘুরপার বেরিয়ে যাই ভাই, ঠিক আছে? কারণ প্ল্যানিং করে যত বেরোবে তত ভাই ঝামেলায় পড়বে, ঝামেলায় শুধু ঝামেলায় পড়বে গাইস। আর ভিউটা চেক করো গাইস আমাদের রাখালদাস সেতুর। এ কাকা সিন হচ্ছে অনির্বাণ বন্ধু, আমার যে বন্ধুরা ছিল, তোর একটু বারোপলি লাভিয়ে দিয়ে গেলাম। দেন এবার চলো গাইস, কারণ ভাই সন্ধ্যা হয়ে গেলে না ভাই গোপ্রোর একদম ফুটেজ একদম বাজে যায় একদম। গোপ্রো ভাই রাত্রি একদম হাঁকে জানো না, আর দিনের বেলা ভাই একদম ভাই কি বলবো, কাচের মতন ছবি, একদম কাচের মতন নাকি ডিউকার? কামা ওয়ার ইজ ইওর জোশ, লেটস গো, চলো গাইস। ও ভাই হান্টারে ভাই একটা ভাই পুলি আলাদা, হান্টারে ভাই পুলি আলাদা, সত্যি একটা আলাদাই ক্রেজি মেশিন। তুমি যদি একটা টর্কেবল ইঞ্জিন নিতে যাও না ভাই, একদম আরামসে চোখ বন্ধ করে ভাই তুমি রয়্যাল এনফিল্ড নিতে পারো, কোনো ব্যাপার না। আর ভাই তুমি যদি একটু পাওয়ারফুল ভাই, মানে সব কিছুই থাকবে, পাওয়ার থাকবে, একটু টপ স্পিড থাকবে, ঠিক আছে, একটু লুকসও ভালো থাকবে, তবে ভাই তুমি চলে যাও এরকম একটা মেশিনের পিছনে, সমস্যা নেই। এই দেখো একটা ক্রেজি মেশিন। আমি কি চুজ করবো, কারণ আমি ভাই যেহেতু আমি একটু স্ট্যান্ড রাইডিং একটু বেশি পছন্দ করি, আমি একটু স্ট্যান্ড, আরে কাকা তো রয়্যাল এনফিল্ডে জানো তো সেরকম একটা স্ট্যান্ড হয় না, যেহেতু ভারী গাড়ি, আর আমাদের ভাই সেরকম একটা প্র্যাকটিসও নেই। ডিউকে ভাই একটা আলাদাই পশ্চার, ডিউকে ভাই একটা পুল দিলে না হালকা করে ভাই একদম পুল করবো, গাড়ি একদম পপ হয়ে যাবে, আমার কনফিডেন্স লেভেলটা আলাদা থাকবে তখন ডিউকে ভাই। রাস্তার মাঝখানে এবার কোথায় কি গাড়ি টাড়ি ঢুকাতে হয় যায় না। দুপুরে যাবো না ভাই, আমি খাওয়া দাওয়া করিনি, যাবো না, এরকম না খেয়ে দিয়ে আমি চলে এসেছি। ডিউকার আজকে এরকম মন খারাপ কেন তোমার? ডিউকার কিছু কি হয়েছে? তোমার কি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? টাকা নেই বল? সো স্যাড। শোন জীবনে ভাই কাজ করে যা, ঠিক আছে, আর টাকা ইনকাম কর, আর সেই টাকায় ভাই অ্যাশ করে বেড়া, নিজের লাইফ চিল করে বেড়া, আর কিছু টাকা সেভিংস কর, তোর ভবিষ্যতে লাগবে, এরকম টাইপের থিঙ্কিং তৈরি করো। अच्छा हमको सिखा रिया है। আর গাইস এই ককপিট ভিউটা কেমন লাগছে গাইস তোমরা একটু জানাও তো আমাকে। এ নাইস না?
নাইস তো লাগবেই, নাইস লাগছে ভাই। দেখো আমি পুরো একদম শুয়ে গেছি কিন্তু গাইস। আর হান্টার ভাই সবসময় ভাগাতে ভালো লাগে না, কারণ ভাগাচ্ছি না, কারণ আজকে ভাই একটু বেশি ঠান্ডা লাগছে অন্য দিন থেকে। আজকে একটু হাওয়াও দিয়েছে ভালোই, ঠিক আছে। তো সেমনি ভাই একটু ঠান্ডাও লাগছে ভালোই। ও দুর্দান্ত মারাত্মক ঠান্ডা লাগছে গাইস। আমি একমাত্র জানি যে আমার কতটা ঠান্ডা লাগছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ए छपड़ी बंद, छपड़ी बंद, छपड़ी है, छपड़ी 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 छपड़ी। তো গায়ে সিন হচ্ছে যে আমরা এখন রিলস কোথায় করবো ভাই সেটাই বুঝতে পারছি না। রিলসের জন্য একটা স্পট সিলেক্ট করা ছিল, এখন ভাই সেখানে যেতে হলে ভাই বহুত দেরি হয়ে যাবে। আর আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল ভাই। টাইমটা না ভাই বহুত মেনটেন করে বেরোতে হবে আমাদের এবার থেকে, যা দেখছি ভাই। সময়ের সাথে ভাই দড়িয়ে পাওয়া যাচ্ছে না, শীতকালের বেলা তো। এখন তো একটু কম সময়ের মধ্যেই সন্ধ্যেটা হচ্ছে, আগে আরও তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যেত। কি হাওয়া তার উপরে। ও বাবা ও বাবা ও বাবা, আমি তো জানতাম এরকমই ফ্লাই বাই থাকবে। কি হয়েছে তুই কাঁদছিস কেন? আরে তোর একটা গার্লফ্রেন্ড দরকার বল, আমি বুঝতে পেরেছি তোর কষ্ট। তার লোকেশন হচ্ছে এই লোকেশনটায় যাবো আমরা ভাবছি, এই ইটভাটার ভিতরে। চলো দেখি কি করে যাওয়া যায় এখন। আর এই লোকেশনটাই দরকার ছিল ভাই, দেখেছো তো কেমন লাগছে ভাই লোকেশনটা? একটু কমেন্টে জানাও তো গাইস, নাইস না? তো হিয়ার ইজ দ্য লোকেশন। এই লোকেশনটা মানে সেকেন্ড অপশানে সিলেক্ট করা ছিল, মানে ওটা না হলে এটাই আসবে আর কি। তো এটাই আসলাম, আর লোকেশনটা চেক আউট করো। তো গাইস 2024-এর এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, অ্যান্ড 25 আসলে আবার শুরু করবো নতুনভাবে। তো আর কি অনেক কিছুই প্ল্যানিং আছে 25-এ, জানি না ভাই সব কিছুই সাকসেস পাবো কিনা। এখন তোমাদের যদি সাপোর্ট থাকে তো অবশ্যই অনেক কিছুই অ্যাচিভমেন্ট করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কমেন্ট করতে পারো যে এরকম টাইপ অফ ভিডিও তুমি করতে পারো, এখানে যেতে পারো, ওখানে যেতে পারো। তো আমি ভাই ট্রাই করবো যতটা সম্ভব। তোমরা একটু কমেন্টে জানাও এইসব জিনিসগুলো। আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তখন সবাই হাসিতে থাকো, খুশি থাকো, অ্যান্ড প্রতিটা মোমেন্ট বাইক চিল করতে থাকো, ফান করতে থাকো, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে 2025-এ, অ্যান্ড পিস আউট।